হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী, আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। বেলা অনেকটাই হয়েছে, প্রায় 8টা বাজতে যায়। বর্মশাই গেছে ফুলমালা আনতে ঠাকুরের। তো আমি এগুলো অনেক সকালেই কেচে নিয়েছি, বেশি কিছু নেই, প্রতিদেবের জামা প্যান্টও নেই, নিজের একটা গায়ে দেওয়ার চাদর আর এই কটা। তো আমি এখন এই ফুলগুলো তুলবো বলে এসেছি, জানো তো। ফুলগুলো বলতে ওই সাদা কয়েকটা নয়নতারা, একটা দুটো হয়, যেহেতু প্রতিদিন আমি তুলি, দিদিভাই তুলে, একটা দুটো, ওই কারণে আর হয় না। আর গাছটাও তো খুব একটা বেশি নেই, আর শীত পড়েছে, এটাও কমে গেছে। কিন্তু যাই হোক, এই গাছটা আছে বলে না, ঠাকুরকে মানে প্রতিদিন তো আর ফুল কেনা সম্ভব না। এখন তো ফুল মানে 20 টাকার কমে দেয় না, জানো তো আমাদের এখানে। তাও দেবে কি জানো তো, সাদা সাদা দোপাটি ফুলগুলো ছেঁড়া ছেঁড়া, ওইগুলো ছাড়া আর কিচ্ছু দেয় না। এই দেখো, এই কটা ফুল হয়েছে, যা হয়েছে ঠাকুরকে তুলসী পাতা, বেলপাতা এইসব দিয়ে দেবো। তো এটা ছোলার ডাল গতকালকে রাত্রের, বর্মশাই একটু খেয়ে গেছে, একটুকু আছে, আমি স্নান পুজো সেরে মুড়ি দিয়ে খাবো। গতকালকে রাতে দুটো রুটিও ছিল, সেঁকা রুটি, সেই রুটি দুটো বাটার দিয়ে বর্মশাইকে ভেজে দিয়েছি, সে খেয়ে দিয়ে টিফিন খেয়ে বেরিয়ে গেল ডিউটি। আমি এখন এগুলো সমস্ত গোছাই, আর সমস্ত গোছানো হয়ে গেছে, ঘরদোয়ারও মোছা হয়ে গেছে। এই কাঁথাটা বের করলাম, মেয়ে ফোন করলো গতকালকে, জানো তো বিকেলে, হট করে বলছে মা একটা কাঁথা নিয়ে যাব। নিশ্চয়ই কারোর দেখেছে। এতদিন আমি বলে বলে থকে গেলাম, কাঁথা আমার প্রচুর আছে, কিন্তু কি বলো তো, নিয়ে যাবে না। ফ্যানটাও নামালাম, কারণ এই কাপড়টা আমার লাগবে, এটা ছেঁড়া নাইটিটা, এই নাইটি ছেঁড়াটা হচ্ছে আরেকটু কাটবো, কি বলো তো, নিজের হাত মোছা, মানে রান্নাঘরের হাত মোছার জন্য দুটো কাপড় বের করব। নাহলে না, মানে আমার হাত, জানোই তো আমি হাত মুছতে ভীষণ কাপড় লাগে আমার। তো এর নিচে কাপড় আছে, জানো তো, তাও বের করানো আর হচ্ছে না। দেখা যাক, এখন ওইটা হাতের কাছে পেয়েছি, ওইটাই কেটে নিয়ে নিই, তারপরে তখন দেখা যাবে। এখন অনেকটাই বেলা, বসিয়েছি লাউয়ের তরকারি। দেখে তোমাদের মনে হচ্ছে যে সাদা সাদা, কিন্তু না, এটা সাদা নয় গো, এটা লাউ না, এটা বাঁধাকপি, ভুল বললাম গো। এটা বাঁধাকপির তরকারি বসিয়েছি। হলুদ গুঁড়োটার কালারটা না ভালো না, জানো তো, ওই কারণে সাদা সাদা লাগছে। এই দেখো লাউয়ের তরকারি, আর হচ্ছে উচ্ছে ভাজা করেছি। খাবো তো দুটো মানুষ, এই দিয়েই হয়ে যাবে। বাঁধাকপির তরকারিটাই হচ্ছে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে বসিয়ে দিয়েছি। কালকে তো মুড়োটা ভেজে রেখেছিলাম রুই মাছের, সেই মুড়োটা দিয়ে পরে ছুঁকে দেবো। আর মাছ করব। বড়মশাই আজকে বাটা চারা মাছ এনে দিয়ে গেছে, জানো তো, অনেকগুলোই এনেছে। আজকে না, কালকে এনেছে, তোমরা তো দেখেইছো, আছে আরও। তো এই যে দুটো ভেজেছি, আরও দুটো ভাজতে দিয়েছি, দুটো রেখে দিয়েছি আবার ভেজে। তো এগুলো সমস্ত এখন গোছাবো। প্রতিদেব এখন এলো, জানো তো, 1:30 বাজতে যায়, অনেকটাই বেলা হয়ে গেছে। কদিন ধরেই চাটনি খাবো, দুজনেরই খুব ইচ্ছে করছে। চাটনি বলতে এই যে ফলের, কী বলো তো, একটু আপেল, একটু হচ্ছে তোমার সব রকম দিয়ে আর কি, টমেটো, আমসত্ত্ব, খেজুর, এইসব নিয়ে এলো প্রতিদেব এখন। তো এখন একটু চাটনি বসিয়ে দিই, দাঁড়াও, গ্যাস ট্যাস মুছে নিরামিষ কড়াই বসাবো, তাহলে কি হবে জানো তো, শনিবারও খেতে পারবো, মানে নিরামিষিতেও খাওয়া যায়। আর আমি তো জানো একটু পিটপিটে, মানে আঁশ পেঁয়াজ এগুলো খুব মানি, কারণ যেহেতু বেশিরভাগ দিন নিরামিষ খাই, ওই কারণে। তো চলো, এই দেখো চাটনি আমার হয়ে এসছে। তেলে শুকনো লঙ্কা গোটা সর্ষে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এই যে বসিয়ে দিয়েছিলাম। এটা আরেকটু শুকনো হবে, মাখা মাখা একদম। তো কারা কারা গুড় দিয়েছি জানো তো আজকে চাটনিটায়, চিনি দিয়ে করিনি, গুড় দিলে দেখবে স্বাদটা একটু অন্যরকমই লাগে, ভালো লাগে, খারাপ না। একটু তেজপাতা দিয়েছি, এলাচ থাকলে ভালো হতো। আজকে শরীরটা একটু ভালো আছে, কালকে এত ঠান্ডা লেগেছিল যে বলার না। সকাল থেকে খুব একটা ভালো ছিলাম না, এখন একটু ভালো লাগছে। কী যে রান্না করব, কি করব জানি না, কারণ 8টা বেজে গেল, ডিউটিতে এখন প্রচুর প্রেশার পড়েছে। কখন আসবে জানি না, সন্ধে টন্ধে দিয়ে চা ফা খাওয়া গেছে, মেয়ের সাথে দুবার ফোনে কথা বললাম। মেয়ে তো কালকে আসবে বলছে, ওর এক বান্ধবী এইখানেই থাকে, তোমার হচ্ছে কি বলে, সে এখানে বলতে এখানে না, আমাদের গোলবাজার থেকে, এখান থেকে 15 মিনিট মতন ধরো, গাড়িতে ওই 10 মিনিট 12 মিনিট মতন লাগবে ওর বাড়িতে যেতে। ভবানীপুরের ওখানে থাকে মেয়েটা, ওরই সাথে পড়ে। তো ওদের 4 চাকা আছে, 4 চাকা যায় আনতে আর ছাড়তে। সবসময় অবশ্য যায় না, তো আমার মেয়েকে সবসময় বলে চল অঙ্কিতা চল, আমার মেয়ের ভালো নাম অঙ্কিতা, চল আমার সাথে চল। ও আমার মেয়ে পছন্দ করে না কারোর সাথে যাওয়া আসা, জানো তো, মানে কারোর উপর ডিপেন্ডেবল ও হতে চায় না। ও নিজে মানে ট্রেনে কষ্ট করে যাওয়া আসা করবে, সেটা ভালো। আর আমারও ভালো লাগে না লোকের সাথে কী যাবে, যতই বান্ধবী হোক, তাও যদি কেউ কিছু বলে দেয় ফট করে ধরো, হয়তো আশায় বসে আছে বেরোবে,
তখন হয়তো বললো যে না যেতে হবে না, কি আসবে না গাড়ি, তখন তার থেকে আবার নিজে আসা ভালো। এবার আজকেও নাকি অনেকবার বলেছে যে চল কালকে আমার গাড়ি আসবে, আমাকে তাই বলছে মা কী করবো আমি, দাঁড়া কালকে সকাল হোক, কালকে দেখা যাবে, তখন কালকের কথা কালকে আছে। তারপরে ওর আরেক বান্ধবী আসে মেছেদা পর্যন্ত, ওই জন্য লোকালে এলে সুবিধা হয়, ও মেছেদায় নেমে যায় আর ওই খড়গপুর পর্যন্ত চলে আসে। এবার সেই বান্ধবীকে ফেলে কী করে আসবে বলো তো, ও একা ওই ওই বান্ধবীটার সাথে যদি গাড়িতে চলে আসে তাহলে ওই বান্ধবীটা আবার একা পড়ে যাবে। সবাই আসছে বাড়ি একটা দিনের জন্যই, কিন্তু সবাই আসছে বাড়ি ওই পৌষ মাসের জন্য। পৌষ সংক্রান্তিতে তো ওরা থাকতে পেলো না, বাড়ি আসছে ওই কারণেই। তো যাই হোক, আসুক আগে, কালকে শুক্রবারটা হোক, তারপর দেখা যাবে। তো আমি পছন্দ করি না জানো তো, যতই মানে লোকের গাড়ি বলো, লোককে না অত আশা ভরসা করতে নেই, বুঝতে পারছো? কে কোথায় কি বলে দিবে চট করে গায়ে লেগে যাবে, বাবা দরকার কি, তার থেকে আমার নিজের মানে নিজের যেটুকু সেটুকুতে থাকা ভালো আমার মনে হয়। এবার কে কী ভাববে আমি জানি না, দেখা যাক। চলে এখন বসে আছি, একটু একটু খিদে পাচ্ছে এতক্ষণে, বাঁধাকপি খেলে না হজম হয় না চট করে, আজকে দুপুরে বাঁধাকপি একটু খেয়ে নিয়েছি, রাতের কি করব জানি না এখন। আসুক দেখি কি বলে, কি খাবে। ফোন করছি, ফোনটাও তোলেনি, আসছে না না কে জানে। এই দেখো বসে বসে কি করব ভেবে পাচ্ছি না, কিন্তু খিদেও পেয়েছে, ওই জন্য 2-4টা আলু ভাজতে চলে এসেছি রান্নাঘরে। চা তো অনেকক্ষণই খাওয়া হয়েছে, একটু ছানা কাটিয়ে দেবো প্রতিদেবকে, রুটিও করবো বর্মশাইয়ের জন্য। এই মাত্র প্রতিদেব এলো, এখন 8টা বেজে গেছে জানো তো, ফলমূল বের করে রেখেছি, সে কিছুই খাবে না বলছে, এত রাত থেকে আর খেতে ইচ্ছে করে বলো। তো হচ্ছে কী বলে, ভাত তরকারি এতে আছে, সমস্ত ফ্রিজে রেখে দেবো, একটু বাঁধাকপি আছে, একটু লাউ আছে। এই দেখো 2টো কাপড়ে যে বড় বড় বের করেছি হাত মোছার জন্য, বিশেষ করে শীতকাল তো, এখন আমি হাত ভিজা রাখতে পারি না জানো, তো ওই কারণে হাত মুছতে আমার বড় কাপড়ের দরকার হয়। তো এগুলো 2টো বের করেছি। মটরশুঁটিগুলো সকালবেলা হচ্ছে তোমায় বের করেছিলাম বাঁধাকপিতে দেবো বলে, কিন্তু সেগুলো না দেওয়ার সময় হয়নি, মানে তাড়াহুড়ো করে খেয়াল নেই আমার, তো ওই কারণে মটরশুঁটিগুলো এখন টমেটোর সাথে রেখে ফ্রিজে রেখে দেবো। আর এই যে আমার আলুটা অল্প করেই ভেজেছি, তাও বরমশাইয়ের জন্য 2-4টে রাখবো, যদি রাতে রুটি দিয়ে খাই তো খাবে, তো রুটি তো খাবে না সে বলছে, দেখা যাক এখন কি করে। এই যে মটরশুঁটিগুলো এখন গুছিয়ে নিই, দাঁড়াও, টমেটোর সাথে। তো দূরে কাছে যারা যেখান থেকেই আমার এই ভিডিওগুলো দেখো না কেন, তোমাদের কাছে একটু অনুরোধ রইল, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা একটা লাইকও করো না, একটা কমেন্টও করো না, খুব ভালো লাগে গো তোমাদের কমেন্ট বলো বা হচ্ছে লাইক বলো। আমিও কিন্তু যাদের যাদের ভিডিও দেখি সবাইকে একটা লাইক দিয়ে আসি আর একটা কমেন্ট দিয়ে আসি, তাহলে কি হলো বলো তো, তাদেরও একটু ভালো লাগলো, আমারও মনের ইচ্ছাটা প্রকাশ করা হলো। তো যাই হোক চলো, এবার আলু ভাজা হয়ে গেছে, এক গাল মুড়ি খাই, আমি আর রাতে ভাত টাত কিছু খাবো না, এমনিতেই ঠান্ডা লেগে আছে কাল থেকে, তারপরে ভাত খেলে এমনিতে বরমশাই চেঁচাচ্ছে, বলছে সবসময় ভাত খাবো করো না, কারণ এবার বয়স বাড়ছে, তারপর শীতটাও এবছর প্রচণ্ড পড়েছে, এবছর গরম মনে হয় তাড়াতাড়ি পড়বে আর বেশিই পড়বে জানো তো, যা সাংঘাতিক আজ কদিন রোদ বেড়াচ্ছে না, জামা কাপড় ভাজা হয়ে যাচ্ছে, তো কাঁথাটা ধুয়ে রোদে দিয়ে দিয়েছি, এখন শুকোবে কি না জানি না। তো চলো একবার এইগুলো সমস্ত ফ্রিজে রাখি গুছিয়ে, নাহলে হবে না। এই করে করে ফলগুলো আমার নষ্ট হয় জানো তো, বরমশাইয়ের আসতে দেরি হয়, কোনো দিন খায় না, আর আমার ভাই সত্যি কথা বলতে ফল গলা দিয়ে নামে না পেটের মধ্যে, নামলেও সে যেন মনে হয় পেট ঢিস হয়ে গেল, পেট ভার হয়ে গেল, মানে মনে খুঁতখুঁতানি রেখে খেলে দেখবে কোনো জিনিসই হজম হয় না, আমার মনটাই এরকম, আমি ফলমূল হজমও করতে পারি না সত্যি কথা বলতে, আর আমি ভালোবাসি না, ছোটো থেকেই আমি ফলমূল কোনো দিনই ভালোবাসি না, আমার যা করে একটু দুধ আমি খেতে ভালোবাসি, ওই জন্য গরুর দুধটা আমার সারা জীবনই লাগে। এই দেখো বরমশাই এখন বললো হচ্ছে চাউমিন খাবে, বললো রুটি করো না, রুটি খাবো না, চাউমিন করো, ওই জন্য চাউমিন করবো, ফুলকপিটা বের করলাম, গাজর আজকে নেই জানো তো, গাজর নেই, বিনস নেই, তো একটু ডিম ভেজে দিয়েছি। এই দেখো চাউমিন আমার হয়ে এসছে, কেমন লাগছে তোমরা জানিও, আমার তো খুবই ভালো লাগছে দেখতে, কিন্তু আমি একটুও খাবো না, খেলে আর আমার টিকতে হবে না আমাকে, কদিন ধরে গ্যাস অম্বল হচ্ছিল, অবশ্য আজকে এখন কিন্তু গ্যাস অম্বলটা হচ্ছে না, ওই যে ঠান্ডা লেগে আছে। তো চলো এখন প্রতিদেবকে খেতে দিয়ে দিই, আমি সমস্ত গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই, ভাত তরকারি সমস্ত, আমি আর এখন কিছু খাবো না, তেলটা বের করতে হবে, জল ভরবো, দুধ ফ্রিজে রাখবো, এখন অনেক কাজ, এগুলো মুছামুছি করবো,
প্রচুর কাজ আছে। ও নিজের একটা ডিম সিদ্ধ করেছি খাবো বলে। তো চলো আজকের মতন টাটা। কেমন লাগলো তোমরা জানিও। আর সবার কাছে আরেকবার অনুরোধ করছি, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।